শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আজকের ভয়েস ওভারে বিশাল নয়েজ আসছে, হ্যাঁ প্লিজ একটু ম্যানেজ করে নিও। কারণ কি, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন তো অঝোরে বৃষ্টি চলছিল। তো দরজা জানলা বন্ধ করেও কিন্তু বৃষ্টির আওয়াজ বন্ধ করা যায় না, কারণ বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। তাই প্লিজ একটু কষ্ট করে মানিয়ে নিও। তো চলো, দেখো সকালে প্রত্যেক দিনের মতো 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট সমস্ত কিছু করে নিয়েছি। চাটা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আজকে রান্না থেকেই শুরু করলাম। মেয়ের যেহেতু স্কুল রয়েছে তাই তাড়াতাড়ি রান্নাটাই বসিয়ে দিলাম। এখন আজকে রান্না করব ভাত। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডিম আলুর ঝোল করব। আর এদিকে খসলা শাক এনেছিল তোমাদের দাদাভাই, তো সেই শাকের চচ্চড়িটাও করে নিলাম। তো সেটা আলু, বেগুন, বটবটি। তো বেগুনের পরিমাণ খুবই সামান্য দেওয়া হয়েছে, কারণ ইদানিং বেগুন খাওয়া নিষিদ্ধ আছে, ডিম খাওয়াও নিষিদ্ধ, তবে একেবারেই বন্ধ করা সম্ভব নয়। তাই অল্প একটু আর কি, যে পরিমাণ খাওয়া হতো সেটা থেকে কমিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিয়ে নিয়েছি, স্নান টান হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য এখন একটু টিফিন বানিয়ে নিচ্ছি। ওই ময়দা দিয়ে ডিম দিয়ে কয়েকদিন ধরেই বলছিল আর কি। তো আমার সময়ের জন্য হচ্ছিল না, তো আজ ভাবলাম সময়টা যেহেতু হাতে রয়েছে তাই আজকে টিফিনটা বানিয়েই দিলাম। আর অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিলো তাই একটা কমিয়ে নিলাম, 2 পিস দিয়েছিলাম, তাই আবার মেয়ে অর্ধেক ফেরত নিয়ে এসছে। এই 2 পিসের কিছুটা ফেরত নিয়ে এসেছিলো, জানো তো। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করে মেয়ে কিন্তু এখন স্কুলে চলে গেছে। মাঝে অনেকটা সময় গ্যাপ গেছে, ওর মধ্যে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে নিয়ে মেয়েকে স্কুলে নিয়ে গেছে। আর আমি তারপরে এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু এখনও পড়ে আছে, বিছানা পর্যন্ত গোছানো হয়নি, কারণ সকালে ওই বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে আগেই আমাকে রান্নার দিকে আসতে হয়। আর মেয়ে তো সকালে এখন টিউশন যায়, তবে আজকে টিউশনটা বন্ধ রয়েছে, তো সেই কারণে বাড়িতে একটু দেখিয়েছিলাম। আর তারপরে দেখো, রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র যা ছিল রান্না খাওয়া সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে বিছানাটা তুলতে গেলাম, কারেন্ট চলে গেল। তো তারপরে আবার চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিয়ে খাটটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। প্রত্যেকদিন মুছতে পারলে ভালোই হয়, হালকা পাতলা যেটুকু ধুলো পড়ে। আর এমনিতেই আমাদের যে এত ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে তাই কারণে আর কি। আর যেহেতু মাটির ঘর, ধুলো তো সবসময় হতেই থাকে, আর সেই কারণে আমাকে একটু বেশি পরিমাণেই পরিশ্রমটা করতে হয়। একটা সংসারকে সুন্দর পরিপাটি রাখার জন্য বাড়ির গৃহবধূকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, যাকে বলে হাড় ভাঙা খাটনি আর অক্লান্ত পরিশ্রম। সেখানে কিন্তু টাকা পয়সাটা অনেকটাই মূল্যহীন। সংসারে টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না। টাকা পয়সা অবশ্যই আমাদের প্রয়োজন, তবে সেটা খেয়ে পরে বেঁচে থাকার মতো হলেই যথেষ্ট। তার জন্য অঢেল কিন্তু প্রয়োজন হয় না। একটা ফ্যামিলিতে যদি অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সেক্ষেত্রে বাড়ির গৃহবধূই কিন্তু বাড়ির সবথেকে মূল্যবান। হ্যাঁ, সে যদি সেইভাবে পরিশ্রম না করে তাহলে কিন্তু সেই সংসার সোনা সংসার হতে পারে না। কিন্তু একটা সংসারে দেখবে টাকা পয়সার অভাব থাকলেও সেখানে গৃহবধূ যদি একটু পরিশ্রম করে আর সংসারটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারে, তাহলে কিন্তু সেই সংসারটা সোনার সংসার গড়ে ওঠে। তো আমাদের 3 জনেরই না ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে। আর সেই কারণে বাড়িতে আমি কোনো এই যেটুকু যা ফার্নিচার আছে আহামরি কিছু নেই, তবে যেটুকু আছে রেগুলার পরিষ্কার করার চেষ্টা করি এই কারণেই। এটা আবার অনেকেই ভাবে আমার হয়তো ম্যানিয়া রয়েছে সেই কারণে, বা কাজকর্ম নেই ওই কারণেই করি। কিন্তু না, আমাদের 3 জনেরই তো ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে। একটু ধুলোবালির সংস্পর্শে আসলেই না হাঁচি সর্দি শুরু হয়ে যায়। আর সেই কারণে যথাসাধ্য চেষ্টা করি রেগুলার এই কাজগুলো করতে। এতে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম হয়ে যায়। আমি তো পারতাম মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আর কোনো কাজকর্ম থাকে না, এই সময়টায় শুয়ে বসে ফোন দেখে কাটিয়ে রেস্ট নিয়ে কাটাতেই পারতাম, বা কারো বাড়িতে বসে গল্প করে কাটাতেই পারতাম। কিন্তু না, আমি জানি আমাদের যেহেতু 3 জনের সমস্যা রয়েছে, সেখানে আমি যদি একটু পরিশ্রম করি আমরা 3 জনেই ভালো থাকবো।
আমরা ৩ জন থাকি এখানে। আর পরিষ্কার করার মতো বা এইসব কাজগুলো করার মতো কিন্তু আমিই আছি। পুরুষ মানুষের পক্ষে এগুলো কিন্তু করা সম্ভব না। আর মেয়ে তো ছোট। তো সেক্ষেত্রে আমি যদি অবহেলা করি তাহলে কিন্তু আমাদের ৩ জনেরই সমস্যা, শারীরিক সমস্যা হতে থাকে। আর তখন কি হয়, ওষুধের উপর ওষুধ খেয়ে যেতে হয়। তাতে কিন্তু আমাদের মানে আর্থিক অভাবটাও বেশ ভালোই দেখা যায়। আর শারীরিক অবস্থাও তো খারাপ থাকে। আর একটা মানুষদের দেখবে পরিবারে যদি অসুখ রোগ সবসময় লেগে থাকে না, সেখানে না থাকে মনের শান্তি, না থাকে শারীরিক শান্তি, খেয়ে পরে কোনোটাতেও শান্তি থাকে না। কিন্তু যদি সুস্থ থাকে সবাই, পরিবারের সবাই যদি সুস্থ সবল থাকে, সেখানে না ডাল ভাত খেয়েও বেশ সুখে হাসি খুশিতে থাকা যায়। তো আমি সেই কারণেই অনেকটা পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম যাকে বলে। সারাটা দিন আমি কিন্তু বসে সময় কাটাই না। হ্যাঁ, ওই খাওয়া দাওয়ার পর দুপুরে মেয়ে যেটুকু সময় স্কুলে থাকে, ওই মানে 2টো 2:30টার মধ্যে, 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর 2টো থেকে 3টে পর্যন্ত ওই সময়টাই একটু রেস্ট নেই। তো যাই হোক, যে যার সংসার কীভাবে মেনটেন করবে সেটা নিজস্বই তার ব্যাপার। তো দেখো, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঘরে যেটুকু যা ফার্নিচার রয়েছে সবকে ভালো করে মুছে নিয়েছি। আর আজকে ড্রেসিং টেবিলটার ওপরটা না একটা কাপড় দিয়ে দিলাম। কয়েকদিন ধরেই ভেবেছিলাম দেবো করে, কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সুযোগটা পেলাম, হাতছাড়া না করে আজকে কাজটা করেই নিলাম। তো এদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে শোকেসটার মাথার ওপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন বাজে প্রায় 11:45 মতো। আর 15 মিনিট সময় আছে হাতে, তার মাঝে জল আসবে। তবে জলের কাজ আর সেইভাবে কিছু রাখিনি, কারণ বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। শুধু দুপুরে কয়েক ফোঁটা জল ধরতে হবে, খাওয়ার জল আর রান্নার জল আর কি, রাতের রান্নার জন্য। আর রেগুলারই তো আমাদের দুবারই রান্না হয়, রাতেও রান্না হয়, দুপুরেও রান্না হয়। আর সেই জন্যই জলটা ধরে রাখতে হয়। আর যেহেতু বৃষ্টির সময় না, আমি একটু জল বেশি করে জমা করে রাখি। কারণ কি, কখন কারেন্ট থাকবে না, জল পাবো না, তখন অন্য মানে কোথাও থেকে জল বয়ে আনতে এটা বেশি কষ্ট লাগে। সেই কারণে কী করি জানো তো, আমার জলটা বেশি করে আমি সঞ্চয় করে রেখে দিই। কিছু থাক না থাক, জলটা আমি বেশি পরিমাণেই রেখে দিই, কারণ জল ছাড়া আমাদের একটা মুহূর্তও চলবে না। তো সেই কারণে দুপুরে জলটা ভরবো। আর ড্রামটাও খালি হয়ে গেছে, কারণ এই যে বাসনপত্র ধুয়ে মেজে সব পরিষ্কার করে রেখেছি। তো এই কাজটুকুই বাকি আছে, জল আসলে এই কাজটুকু করে স্নান করে ঠাকুর পুজোটা দিতে হবে। আর আজকে সকালে স্নান করিনি, গতকাল বৃহস্পতিবার ছিল বলে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে বেলাতেই করব। তো এর মাঝে একবার কাজ করতে করতে বৃষ্টি এসে গেল। জামা কাপড় অনেক কেচেছিলাম সকালে, জানো তো। তো সেগুলোকে 2-3টে তুলেছিলাম, তারপর দেখলাম আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো বর্ষাকালে এই এক সমস্যা, জামা কাপড় শুকাতে ভীষণ কষ্ট, বারবার শুধু তোলো আর মেলো। মানে যখনই একটু বৃষ্টি হয় তুলতে হয়, আবার দেখো কিছুক্ষণের মধ্যেই রোদ বেরিয়ে যায়, তখন আবার মনে হয় রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো মেলে দিই। তো সেক্ষেত্রে একটু বেশি পরিশ্রম হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঘরটা পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে নিয়েছিলাম। আর এখন যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে, সেভাবে আর নাতাটা দিচ্ছি না, কারণ এমনিতেই রস হয়ে মাটিতে ভেজা হয়ে আছে। আর তারপরে চলে আসলাম দুয়ারে, এসে দেখলাম এই অ্যাজবেস্টারের মধ্যে না মাকড়সার ফাঁদ হয়েছে। আর প্রত্যেক দিন যে এত কী করে হয়ে যায়, আমি তো প্রায় 2 দিন ছাড়াই করি। হয়তো সবসময় তোমাদের সঙ্গে ক্যামেরায় শেয়ার করা হয় না, তবে আমি প্রায় দিনই করি, সুযোগ পেলেই আমি করি। তো দেখলাম বেশ কিছুটা হয়েছে, তাই এখন সেই কাজটাও করে নিচ্ছি। আর আমার একটা বাজে অভ্যাস আছে জানো তো, যে কাজটায় হাত দেবো সেটা যদি মানে কমপ্লিট না করি, আমার যেন শান্তি হয় না। এই যে বাইরের ঘরটা পরিষ্কার করছিলাম, বাইরেটা কিন্তু আজকে না করলেও হতো, তবে তোমাদের দাদাভাই বলে প্রত্যেকদিন একটু একটু করে করতে, একদিন এত পরিশ্রম করলে কষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে শরীরের সমস্যা হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে আবার উল্টোটা, জানো তো। আমার প্রত্যেকদিন এইসব কাজ করতে ভালো লাগে না। প্রত্যেকদিন একটা কাজ নিয়ে কেন পড়ে থাকবো, একদিন যদি করি আমি 2 দিন রেস্ট পেয়ে যাব। তো সেই কারণে যদি চোখে একবার পড়ে যায়, সেটাকে যতক্ষণ না কমপ্লিট করতে পারি আমার শান্তি হয় না। এই যে চোখে পড়ে গেল, তো সেটাকে করেই তবে ছাড়লাম। আর তারপরে এই যে পাঁতগুলো ঝাড়লাম, তাই এখানে ধুলোবালি পড়েছে, তাই যে মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, পড়ার টেবিলের মধ্যে যত কাগজ কেটে কী সব বানিয়েছে,
পুরো হিজিবিজি জিনিস ভর্তি করে রেখেছে। এখান থেকে একটা কিছু আমি ফেলতে পারবো না, ফেললেই এসে বায়না শুরু করে দেবে। তো যাই হোক, মুছে আবার সব জায়গা মতো গুছিয়ে রাখছি। আর ওদিকে মেশিনটা তো সারানোর জন্য নিয়ে গেছে, অনেক দিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তাই মেশিনটা নেই, কিন্তু মেশিনের স্ট্রাকচারটা রয়েছে আর কি। তো এর ইচ্ছা আছে মেশিনটাকে বিক্রি করে দেবো, যেহেতু কাজকর্ম করছি না সেরকম। আমার মেশিনটা না ভালো মেশিন, কিন্তু হলে কী হবে বলো তো, কাজ না করলে বাড়িতে যদি জিনিসটা পড়ে থাকে, জিনিসটা কিন্তু খারাপই হবে। তাই পড়ে পড়ে খারাপ হওয়ার থেকে বিক্রি করে দেওয়াটা অনেক বেশি বেটার বলে মনে করছি। তো দেখা যাক, সেরকমই চিন্তাভাবনা করছি, দিয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে। কারণ আমি তো আর এখন এসব কাজ করছি না, আর শারীরিক দিক থেকে অনেকটা সমস্যা হয়ে যায়, ওইভাবে বসে কাজ করতে পারি না। বসে কাজ করলে না কোমরে যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা করে, চোখের সমস্যা হয়ে যায়, তো সেই কারণে করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো পরিষ্কার করতে করতেই, আর এই যে গাছগুলো একটু হালকা আবার রোদ বেরিয়ে গেছে, একটু আগে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ওই দুটো ইনডোর প্ল্যান্ট রয়েছে, একটু রোদে বের করে দিলাম। আর তারপরে এদিকে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। তো চলো, কাজ করতে করতে কালকের ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছো তাদের নামগুলো: মধু স্নাপ, জয়া রায়চৌধুরী, প্রশান্ত হালদার, কুশল কুহেলি ব্লগ, সুস্মিতা কি দুনিয়া, মামনি বাগদি, নিশাত লাইফলাইন, স্নেহা পাল ও ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমাদের কাছে একটাই চাহিদা, আগামী দিনগুলোতেও এভাবেই তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আমার আগের দিনের ভিডিওতে একটা কমেন্ট এসছে আইডি থেকে আর কি। আইডিটা হলো মুরসালিন দালাল। তো জানি না দিদিভাই না দাদাভাই, কেউ একজন কমেন্ট করে জানতে চেয়েছে আমার ড্রেসিং টেবিলটার দাম কত নিয়েছে। তো যেই হোক, যেই কমেন্ট করো, দাদাভাই বা দিদিভাই যেই হোক না কেন, তোমাকে বলি ড্রেসিং টেবিলটার দাম নিয়েছে 5,000 টাকা। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেল। ওদিকে চেয়ারগুলো সুন্দর করে মুছে নিলাম, আর নিয়ে তারপর জায়গা মতো সব গুছিয়ে রেখে দিয়ে এখন দুয়ারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরেই স্নান করে নেব। ওদিকে জলের কাজও রয়েছে, তো সেগুলো জল এসে গেছে জানো তো, এর মাঝে কিন্তু জলও চলে এসছে। তো সেই জন্যই চটপট করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর টাইমের ব্যাপার, তো টাইমের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে না পারি তাহলে সব দিক ব্যালেন্স করা যাবে না। আর এখন দেখো বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, সেই জন্য এখানটা যে চিকটা ঢাকা দিয়েছিল সেটাকে তুলে দিলাম। কারণ কি, হাওয়া বাতাস লেগে জায়গাটা শুকিয়ে যাবে, আর না হলে ঢাকা থাকলে না ওই জায়গাটা মোটেও শুকাবে না। তো যাই হোক, এখন আমার দেখো দুয়ারটাও পরিষ্কার হয়ে গেল। আর তারপরে স্নান করে চলে আসলাম ফুল তুলতে। ঠাকুর পুজোটা দিয়ে নেব, সেই কারণে ফুলটা তুলে নেব। আর এখন কিন্তু বেশ ভালো রোদ, আর এখন এখানে ফুল তুলতে আসলে আমার ভীষণ ভয় লাগে, কারণ কি জোকের উপদ্রব হয়েছে। তবে রোদ বেরিয়েছে, এই মুহূর্তে হয়তো বেরোবে না, কিন্তু আমার ভয়, সেই কারণেই জামাটাকে একটু উপরে তুলে নিয়েছি। প্লিজ কিছু মনে করো না। বেশ কিছুদিন আগে গাছে এত ফুলও ছিল যে আমার পুজো দেওয়ার পরে অনেক ফুল বেশি হতো, কিন্তু ইদানিং দেখছি ফুলের পরিমাণটা কমে গেছে। জানি না অতিরিক্ত বৃষ্টির কারণে নাকি জানি না, জবা ফুলও হচ্ছে না সেইভাবে। আর এই মিনি টগর গাছটা না পুরো একটা নয় 2-3টে গাছ রয়েছে, তো পুরো সাদা হয়ে ভরে থাকতো। এখানেও দেখছি পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে, তো সেই কারণে ঠাকুর পুজো দিতে কমই ফুল হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 3টে মতো, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই কারণে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে আনতে গিয়েছিলো তোমাদের দাদাভাই, তাই আসার পথে ওই সাইডে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে চলে আসছে, তাই আমার সুবিধাই হলো। বেশ ভালোই বৃষ্টির আরম্ভ হয়ে গেছে। আর আজকে শুক্রবার, মেয়ের নাচের ক্লাস রয়েছে, সেই কারণে আর একটু রেস্ট নেওয়া হবে না, এবার বিকেলের কাজকর্মগুলো টুকটুক করে সারতে হবে। আর এদিকে মেয়ে স্কুল থেকে এসেও এখন কিছু খাবে না বলছে, ওই পেয়ারা কেটে দিতে বললো, তাই খেয়ে নিয়েছে। আর তারপরে ওকে আবার, এখন কিন্তু অনেকটা সময় পরে 4:30 মতো বাজে, এর মাঝে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর আমি এখন এই যে টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো দুপুরে ধুয়ে রেখেছিলাম সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। এরপর রেডি হয়ে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাব। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা।